সুন্নি আন্দোলন আপনাদেরকে সুন্নি আন্দোলন মানে হানাহানি দূর হয়ে যাওয়া। সুন্নি আন্দোলন মানে সবাই আল্লাহর খাঁটি বন্ধা হয়ে যাওয়া, ভাই ভাই খাঁটি ভাই ভাই হয়ে যাওয়া, মা মার মতো হয়ে যাওয়া, স্ত্রী স্ত্রীর মতো হয়ে যাওয়া। সুন্নি আন্দোলন মানে হলো সমস্যা অশান্তি দূর হয়ে যাওয়া। আর আল্লাহর নবীর যেই রোশনি পড়া সেখানে ওমর সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা জগতের মধ্যে রহমত বাসি উঠবে, সেটার নাম সুন্নি আন্দোলন। এরা সুন্নি আন্দোলন করে এরা মন্ত্রী হতে চায় না, হ্যাঁ এরা এমপি হতে চায় না। আপনারা এমপি হন কিন্তু নবীর হয়ে যান। আপনারা এমপি থাকেন, আমরা সাপোর্ট করব, আপনাদের খেদমত করব, নবীর হয়ে যান। হানাহানি কাটাকাটি মারামারি যেন না থাকে, মানুষ যেন দরজা খুলে ঘুমাইতে পারে, ঠিক না বেটি? এতেকাল হলে যেন সবাই কবরে যায় শান্তিতে হাসি হুসি নবীর সঙ্গে সাক্ষাৎ করতে পারে। এটাই জন্যই সুন্নি আন্দোলন। তার জীবনে উপরে নিচে হইতে সবটা হলো সুন্নতের কথা, ঠিক না বেটি? সুন্নতের কথা। আজকে ঘরে ঘরে হানাহানি আমাদের দেশে কেন? মুসলমানের মধ্যে হানাহানি হয় না, কোরআনে ফয়সালা করবো, ঠিক না বেটি? ফয়সালা কে করবে? কোরআনে করবে, আর কোরআনই মানুষই করবে, ঠিক না বেটি? তো তাহলে আজকে হানাহানি কেন? নবীকে আল্লাহ চাঁদ বলে, এটার মধ্যে কোনো দোষ আছে? চাঁদের মধ্যে তো ছায়া পড়ে, দাগ দেখা যায়, অরিজিনাল দাগ নাই। কিন্তু নবীর মধ্যে কোনো দাগ নাই। এটা হলো সৃষ্টির প্রথম বৃক্ষ, অস্তিত্বের প্রথম হলো আমার নবী, তার আগে কেউ হয় নাই। আসমান ছিল না, জমিন ছিল না, আরশ ছিল না, কুরসি ছিল না, কিছুই ছিল না। কান আল্লাহু ওয়া লাম ইয়াকুম মাআহু শাই, একমাত্র আল্লাহই ছিল, আর কিছুই ছিল না। এরপরে আল্লাহ নিজের স্পেশাল নূরের জ্যোতি দিয়ে আমার নবীকে তৈরি করলেন। তারপরে হলো কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ ছিল না। এরপরে আল্লাহ আমার নবীকে তৈরি করলেন সর্বপ্রথম, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেখ সাদাত রহমত কয় বড় সুন্দর করে, তু আসলে ওজুদ আমাদি আজ নখোস দিগের হারছে মৌজুদ শুধু ফরেতো। অস্তিত্বের প্রথম যেটা, সেটা হলো আমার নবী। হ্যাঁ, হযরত জিবরিল আলাইহিস সালাম আসতেন বহি রসুলের কাছে, জাগ্রত অবস্থায় ওহি আসতেন, ঘুমের মধ্যে আসতেন। জিবরিল আনতেন, কেননা তোমার ওহি নাযিল হতো। এত যেতে পারবো না, আমি সংক্ষেপে বলি। তো রসুল এগুলো সমস্ত সত্য, এতে কোনো ত্রুটি কোনো কিছু নাই। তো নবী হলেন সর্বপ্রথম অস্তিত্ব। হ্যাঁ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিলেন তুমি ছাড়া কোনো মাবুদ নাই। বললেন এই ঘরের মধ্যে কোনো মানুষ নাই। খুব খেয়াল করিয়েন, এই ঘরের মধ্যে কোনো মানুষ নাই। দেখি বলছেন না, না দেখি বলছেন? সত্য কথা হলো, আমরা দেখি বললে সত্য, কোনো মানুষ না, আপনি দেখছেন তাই বলছেন। সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। নবী বললো দেখি বলছেন না দেখি বলছে? সারা বিশ্বটা হলো নবীর দরবারে এক হাতের তালুর মতো।